আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান রাজু। স্বাগতম বার্তা টিভি নিউজে। পারফিউম বডি স্প্রে ব্যবহার করলে নামাজ হবে কি হবে না সে সম্পর্কে ইসলাম বলেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসা জয়নুল আবেদিন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া হয়। অনুষ্ঠানটি জুমাবারের বিশেষ 554তম পর্বে দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। এই পর্বে একজন দর্শক টেলিফোনে জানতে চেয়েছিলেন, পারফিউম, বডি স্প্রে বা ডিওডোরেন্ট ব্যবহার করলে নামাজ হবে কি না। পারফিউম, বডি স্প্রে বা ডিওডোরেন্ট ব্যবহার করলে কি নামাজ হবে, এ সম্পর্কে তিনি বলেন, পারফিউম, বডি স্প্রে বা ডিওডোরেন্ট ইত্যাদিতে যদি অ্যালকোহলের মাত্রা সামান্য পরিমাণে থাকে, যে এর তেমন কোনো অস্বস্তি বোঝা যায় না, বা অ্যালকোহলের মাত্রা 1% বা 2%, তাহলে সেটি ব্যবহার করা নাজায়েজ নয়, নামাজ হয়ে যাবে। কিন্তু এটি নির্ভর করছে অ্যালকোহলের মাত্রা কোন পর্যায়ে রয়েছে তার উপর। বডি স্প্রে তো অ্যালকোহল নয়, এর লক্ষ্য হলো দুর্গন্ধ থেকে মুক্ত রাখা। একজন ওলামায়ে কেরাম তার ফতোয়ার মধ্যে বলেছেন, কোনো জিনিসে যে উদ্দেশ্য ব্যবহার করা হয়ে থাকে এবং সেই উপাদানের মধ্যে যদি ভিন্ন জিনিসও থাকে এবং সেটি যদি উপাদানের সঙ্গে বিচ্ছিন্ন কিছুই না হয়, তাহলে ওই জিনিস ব্যবহার করতে ইসলামী শরিয়ার মধ্যে কোনো বাধা নেই, এটি জায়েজ রয়েছে। যেমন সাবান, এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু সাবান ব্যবহার করেছেন, সাবানের মধ্যে 1% সুগন্ধি রয়েছে। শেখ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটি ব্যবহার করা জায়েজ, কারণ আপনি তো সুগন্ধি ব্যবহার করছেন না, আপনি ব্যবহার করছেন সাবান, আপনার লক্ষ্য ভিন্ন। এটি খুবই সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ মাসালা। আপনি যে বডি স্প্রে ব্যবহার করেছেন এটি শুধু সুগন্ধির জন্য, আপনি কিন্তু অ্যালকোহল ব্যবহার করছেন না। সুতরাং এটি ব্যবহার করা নাজায়েজ হবে না, বরং জায়েজ হবে। তবে মাত্রা যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে একটি মাসালা হতে পারে, কিন্তু এমনটি মনে হয় কোথাও আমরা দেখিনি। ধন্যবাদ।